512 এর সাথে ন্যূনতম কোন পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা হচ্ছে অপশন এ 17 উত্তরের। 17-র সঙ্গে 512 যোগ করলে হবে 529। সেটাকে 23-এর দেখো, ওটা হচ্ছে 23-এর বর্গ। দেখো নেক্সট কোশ্চেন। দেখো আমরা 3 নম্বর কোশ্চেনটা বলছি। ইংরেজির জন্য আমরা আলাদা একটা ক্লাস দেব, ইংরেজি এবং ম্যাথের জন্য। ম্যাথগুলো আমি অ্যান্সার বলে দেবো, কিন্তু ম্যাথের যেই ডিটেলস ক্লাসটা সেটা আমরা আরেকটা ভিডিও প্রোভাইড করব, তার মধ্যে তোমরা সবাই দেখে নিও। নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। অপশন সি রাইট অ্যান্সার। ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট এর সদর দপ্তর বর্তমানে কোথায় অবস্থিত? এর বর্তমান সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন হচ্ছে ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র? ঘুমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র? এটা হচ্ছে অপশন বি গোয়া এর রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনটা সবাই ফলো করো। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে আছে? এটা হচ্ছে অপশন এ কেরালাতে অবস্থিত। বর্তমানে প্রথম মহিলা চালক হিসাবে এমআরএফ চ্যালেঞ্জ খেতাবজয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক ছিলেন? তিনি হচ্ছেন ইংল্যান্ডের নাগরিক ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে রয়েছে কোন ভারতীয় ঐতিহাসিক 2019 সালে ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন? এটা হচ্ছে অপশন 2 মানে বি সঞ্জয় সুব্রমণিয়াম। নেক্সট কোশ্চেন। ডাবলিন কোন দেশের রাজধানী? ডাবলিন হলো আয়ারল্যান্ডের রাজধানী। নেক্সট কোশ্চেন। 2017-18 মরশুমে রঞ্জি ট্রফি জিতেছিল কোন দল? এটা হচ্ছে অপশন সি বিদর্ভ। পরের কোশ্চেন দেখো। বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট কোশ্চেন দেখো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান গভর্নর কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান গভর্নর হচ্ছে অপশন বি, এটা হচ্ছে শক্তিকান্ত দাস। এখানে টাইপিং একটু মিস্টেক আছে, এটা হবে এখানে শশীকান্ত লেখা রয়েছে, এটা হবে শক্তিকান্ত দাস। ইউক্রেনের রাজধানী কোনটি? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। 2019 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতলেন? এটা হচ্ছে নাওমি ওসাকা। অপশন ডি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। গোয়ার রাজ্যপাল বর্তমানে কে? এটা হচ্ছে অপশন সি মৃদুলা সিনহা। দেখো মুদ্রা থেকে একটা অঙ্ক দিয়েছে, এরকম অঙ্ক মাঝে মধ্যেই পাওয়া যায় কোনো না কোনো পরীক্ষার মধ্যে, দেখবা ওল্ড কোশ্চেন ঘাটলে পাওয়া যাবে এগুলো। একটি ব্যাগে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। যদি মোট 600 টাকার মুদ্রা থাকে তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা কত? এটা হচ্ছে অপশন সি 40টি। পরের কোশ্চেন দেখো। বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস কত তারিখে পালিত হয়? হচ্ছে অপশন সি 28শে জানুয়ারি। দেখো নেক্সট কোশ্চেন। জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? একদমই আনকমন, কিন্তু এই খেলার যারা খেলোয়াড়গুলো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকে সেগুলো তোমাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে বা জেনে রাখতে হবে। এটা হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন গল্ফ খেলার সঙ্গে যুক্ত। যেই খেলা সঙ্গে যেই সমস্ত খেলোয়াড় যুক্ত তাদের নামগুলো জেনে রাখবে, এগুলো পরীক্ষায় একটা না দুটো দিয়েই দেয়। স্পেনের মুদ্রার নাম? স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। এটা আমরা সবাই জানি, একদমই সোজা কোশ্চেন। পরের কোশ্চেন দেখো। ঘাটপ্রভা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঘাটপ্রভা পক্ষী অভয়ারণ্য এটা রয়েছে তোমার কর্ণাটকে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, কর্ণাটকে। নেক্সট কোশ্চেন। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এটা হচ্ছে অপশন ডি জওহরলাল নেহরু। 1930 সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবণ আইন অমান্য হয়? এটা হচ্ছে অপশন বি কাথি। এটা হচ্ছে অপশন বি কাথি। আমরা সবাই জানি ডান্ডি মার্চ, যেটা গান্ধীজির লবণ আইন। নেক্সট কোশ্চেন। নিচের কোন গাছের মূলে শ্বাস অঙ্গ আছে? এটা হচ্ছে অপশন সি সুন্দরী গাছের। ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি? এটা হচ্ছে আসাম। অপশন সি টিএমভি কোন গাছের ক্ষতি করে? সবাই আমরা জানি টিএমভি ফুল ফর্ম কোনো পরীক্ষাতে দিয়ে দেয়, টোবাকো মোজাইক ভাইরাস। এটা সবাই আমরা জানি। এটা আমি অ্যান্সারটা এখানে বলছি না, তোমরা সবাই এটা হোমওয়ার্ক
অর্থাৎ আমাদের কমেন্ট বক্সে জানাবে এটা, ঠিক আছে? তাহলে আমরা পরে এটা জানিয়ে দেবো, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম এই কোশ্চেনটা। কোন বছর ভারতে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে? এটা হচ্ছে অপশন ডি 1830 সালে। প্রাকৃতিক রেশম কত ধরনের হয়? এটি 4 ধরনের হয়, অপশন ডি রাইট অ্যান্সার। কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে ওঠে? এটা হচ্ছে অপশন ডি 1975 সালে। নিচের কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে? এটা হচ্ছে অপশন বি হরিদ্বার। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যের কৃষি জমির সবথেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? দেখো এটা এরকম ধরনের কোশ্চেন ভূগোল থেকে পিএসসি বা এসএসসির মধ্যে পাবে এই ধরনের কোশ্চেনগুলো। এটা হচ্ছে অপশন বি হরিয়ানা। ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোন রাজ্যে আছে? এটা হচ্ছে অপশন সি তামিলনাড়ু। লোকসভার কোনো সদস্য কার কাছে ইস্তফাপত্র জমা দেবেন? এটা হচ্ছে স্পিকারের কাছে, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেন দেখো, 200 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগ থাকবে, অর্থাৎ ভাগশেষ থাকবে 5? এটা হচ্ছে অপশন এ 293। কোন বছর ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়? এখানে ব্যবস্থা লেখা আছে, টাইপিং মিস্টেক যদিও। এটা হচ্ছে অপশন বি 1962 সালে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো যে এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোন বছর প্রথম লোকসভা তৈরি হয়? আছে অপশন এ 1952 সালে। দেখো এই সমস্ত কোশ্চেনগুলো রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন, এটা সবাই আমরা জানি, এগুলো একটুখানি ঘুরিয়ে দিয়েছে জাস্ট। এই কোশ্চেনটা, তার আগের কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? সূর্য সিদ্ধান্ত বইটি লেখা হচ্ছে আর্যভট্টের। বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি? বেলজিয়ামের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ, অপশন ডি। সম্রাট অশোকের ভাইয়ের নাম কি ছিল? সম্রাট অশোকের ভাইয়ের নাম ছিল হচ্ছে তিস্য বা তিস্যা। দেখো নেক্সট কোশ্চেন, পিতবিন্দু চোখের কোথায় থাকে? এটা হচ্ছে রেটিনাতে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নাদির শাহ কোন বছর ভারত আক্রমণ করে? সবাই জানি আমরা 1739 সালে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 6ই এপ্রিল দিনটি কোন দিবস হিসাবে পালিত হয়? 6ই এপ্রিল এটি পালিত হয় হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটুকু প্রোভাইড করব, তোমরা সবাই দেখে নিও। এছাড়াও আমাদের ম্যাথের যেটা ডিটেলস ক্লাস হবে সেটাও ফলো রেখো, তোমরা সবাই পেয়ে যাবে। আর এগুলোর পিডিএফ সব আমাদের ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে পিডিএফগুলো নিতে পারো।